প্রতিদিন স্কুল আর বাড়িতে বসে টিভি দেখা, একদম একঘেয়েমিতে ভরে গেল আমাদের জীবন। তাও তো বিকালে তোমাদের সাথে একটু আড্ডা দিতে আসি, না হলে তো কুজোবরি হয়ে যেতাম। চলো বন্ধুরা, বাসায় চলে যাই। আমার দাদি বলেছে বটগাছে ভূত থাকে, সন্ধ্যা হয়ে গেলে ভূত আমাদের ঘাড় মটকাবে। আর ভূত আমাদের চচ্চড়ি করে খাবে। হা 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 হা। বন্ধু আহমদুল্লাহ, অতি সাহস ভালো না। যেদিন উত্তর পাড়ার শফিকের মতো ভূতের খপ্পরে পড়বে সেদিন বুঝবে কত চালে কত কম। ধুর, এগুলো হলো কুসংস্কার, আর ইসলাম ধর্মে ভূত বলে কিছুই নেই। না রে ভাই মাসুদ, আনিস যা বললো আমিও সে ব্যাপারে শুনেছি। হা 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 হা। তোরা পারিস রে ভাই। বইয়ের নিচে চাপা পড়ে আমারও প্রাণ হাঁসফাঁস করছে। চল, উত্তরপাড়ার শফিক গড়পাড়ের যে জঙ্গল থেকে ভয় পেয়েছিল, ওই জঙ্গলে আমরা একদিন বনভোজন করি। না বাবা, আমার মরার শখ নেই, তোরা যা, ভূতে আমার বড্ড ভয়। হা 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 হা। এই ভিতর ডিম, যা তুই বাড়ি যা। কিন্তু আমরা তো সবাই ছোট, যে যদি কোনো বিপদে পড়ি। ঠিক আছে, আমি আমার ভাইয়াকে বলবো আমাদের সাথে যেতে। ঠিক আছে, ভাইয়া গেলে আমাদেরও বাসা থেকে যেতে দিতে রাজি হবে। ঠিক আছে, চলো এখন সবাই বাসায় যাই। কেন রে রানা, তোরও কি কানিজের মতো সন্ধ্যা না লাগতেই ভূতের ভয় লাগছে নাকি? যেদিন ভূত তোমার ঘাড় মটকাবে বুঝবে খোকা, কে ভিতর ডিম আর কে ডিমের কুসুম। কিরে আহমদুল্লাহ, তোর মুখ গোমরা কেন? জানো ভাইয়া, উত্তরপাড়ার শফিক গড়পাড়ের পাহাড়ে যে ভূত দেখে ভয় পেয়েছে। দূর গাধা, ভূত বলে কিছু নেই, এগুলো সব কুসংস্কার। আমিও আমার বন্ধুদের সেটা বলেছি, এবং আমি মনে মনে ভাবছি আগামী জুমাবার বিকেলে আমরা সেখানে বনভোজনে যাব। ঠিক আছে, তবে সাবধান, ভূত না থাকলেও হিংস্র প্রাণী থাকতে পারে। ঠিক বলেছ ভাইয়া, এটা তো মাথায় ছিল না। আমার তো আবার সাপ আর জোকের ভয়। আচ্ছা, যাওয়ার সময় আমার থেকে টাকা নিয়ে যাস। ভাইয়া, তুমিও চলো না আমাদের সাথে। সবাই বলছিল তোমার কথা, আর তুমি গেলে সবার বাসা থেকে যেতে দিতেও রাজি হবে। আচ্ছা, সময় হোক ভেবে দেখব। তবে আমার তো আবার শেয়ালের ভয়, শুনেছি জঙ্গলে নাকি অনেক শেয়াল আছে। ভাইয়া, তুমিও শেষমেশ। ঠিক আছে, তোমার যাওয়ার কথা আমি সবাইকে জানিয়ে দিব।
বড় জঙ্গল। ভাইয়া, তুমি না আসলে আমাদেরও হয়তো আশা হতো না। পুরো গ্রামের লোক বলে বেড়াচ্ছে এই জঙ্গলে নাকি ভূত আছে। ইয়া মাবুদ, আমার দাদি বলেছে ভয় পেলে আয়াতুল কুরসি পড়তে। হ্যাঁ রে, আমিও পড়ে নেই, তবে আমি ভূতের ভয়ে পড়ছি না, আমার সাপ বিচ্ছুর প্রতি ভয় আছে। আমাদের আরো একটু আগে আসা উচিত ছিল। একটু পরে তো মাগরিবের আজান হবে। রান্না করব কখন আর খাবই বা কখন? এত দূর হেঁটে এসে আমারও খুব ক্ষুধা আর পানি পিপাসা পেয়ে গেছে। দে তো রানা পানির বোতল। হ্যাঁ, এ আল্লাহ, আমি তো পানি আনতে ভুলে গেছি। এখন কি হবে? তোদের নিয়ে আর পারা গেল না। শুনেছি এই জঙ্গলে নাকি মিষ্টি পানির ঝর্ণা আছে। সেটা খুঁজে বের করে পানি আনলে পানির অভাবও দূর হবে আর অ্যাডভেঞ্চারও হবে। হ্যাঁ, জঙ্গলে যাই আর ভূত আমার ঘাড় মটকাক। রানাটা কোনো কাজেরই না, এত পই পই করে বলার পরও পানি আনতে ভুলে গেছে। ওকেই পাঠিয়ে দেই ঝর্ণা খুঁজে বের করতে। হ্যাঁ, আর ভূত আমার ঘাড় মটকা। কানিজ আর রানা তো দেখছি খুবই ভীতু। আমি একাই যাচ্ছি ঝর্ণা খুঁজতে। কিন্তু যদি শেয়াল আমাকে কাঁচা চিবিয়ে খায়? আচ্ছা ভাইয়া, আমি আর মাসুদ যাচ্ছি ঝর্ণা খুঁজতে। তুমি কানিজ আর রানার সাথে রান্নার কাজ এগিয়ে নিতে থাকো। ধুর, শুধু শুধু আসলাম। সন্ধ্যাও প্রায় হয়ে আসছে, অন্ধকারে পথ না হারিয়ে ফেলি। ওই যে অন্ধকারে কি যেন চকচক করে বয়ে যাচ্ছে। আমার কিন্তু খুব ভয় লাগছে। সত্যি যদি ভূতের কারসাজি হয়? বন্ধু, তোমায় মিথ্যে বলবো না, ভয় কিছুটা আমিও পাচ্ছি। তবে চলো বাকি সবাইকে ডেকে আনি। কিরে গাধার জুটি,
ঝর্ণা খুঁজে পেলি? এমন হাদারামের ছানার মতো তাকিয়ে আছিস কেন? ভাইয়া, এই জঙ্গলে সত্যি হয়তো ভূত আছে। ইয়া রাহিম, আমার দাদি তাহলে ঠিকই বলেছে। এখন ভূত আমাকে চচ্চড়ি করে খাবে। দূর, ভূত বলে কিছু নেই। ভাইয়া, আমার গায়ে কে যেন ধাক্কা মারলো মনে হয়। নিশ্চয় মামদ ভূত। ওরে, আমার কি সর্বনাশ হলো রে। সবাই চুপ। তুই ঠিক কি দেখেছিস বলতো আহমদুল্লাহ? অন্ধকারে দেখলাম খুবই চকচকে কি যেন নদীর মতো বয়ে যাচ্ছে। মনে হয় ওরা উনুন জ্বালিয়েছে আমাদের রান্না করার জন্য। চলেন ভাইয়া, আমরা সবাই একসাথে যাই, যা থাকে কপালে। তোমরা যাও, আমি না হয় খাবার পাহারা দিই। বোকা, ভয়ে যেতে চাইছো না? ভূত যদি সত্যি থাকে তাহলে তোমাকে এখানে একা পেয়ে আস্ত রাখবে? সব দোষ মাসুদ আর আহমদুল্লাহ। ওরাই বেশি সাহস দেখাতে গিয়ে এখন সবার প্রাণ যাবে। সবাই আয়তল কুরসি পরে নাও। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের রক্ষা করবেন। আজব তো, এ তো দেখি সোনালী ঝর্ণা। দেখুন, সোনার গুঁড়ো পড়ে আছে পানির পাশে। এই ঝর্ণার পানি দিয়ে কি গয়না বানানো যাবে ভাইয়া? কানিজ, তোমার মুখ বন্ধ রাখো। দেখো ভাইয়া, পাশের পাথরে কি যেন লেখা আছে। আরে তাই তো। মাসুদ, তুমি পড়ো তো কি লেখা। এখানে লেখা আছে, লোভে পাপ আর পাপে মৃত্যু। বুঝতে পেরেছি, আমাদের উচিত এক্ষুনি এই জায়গা ত্যাগ করা। আমরা কিছু সোনার গুঁড়ো নিয়ে যাই ভাইয়া। আমি পরে এগুলো দিয়ে গয়না বানাবো। চুপ করো বোকা, না হলে ভূত তোমার ঘাড় মটকাবে। হয়তো উত্তরপাড়ার শফিক আমাদের মতোই এই ঝর্ণার খোঁজ পায় এবং লোভে পড়ে সোনার গুঁড়ো নিতে যেয়ে কোনো বিপদে পড়েছিল। ঠিক বলেছ ভাইয়া, তবে আজকে তো আমাদের বনভোজন করা হলো না। আমরা পরে দিনের আলোতে কোনো একদিন এসে বনভোজন করব আর এই ঝর্ণা রহস্য উদ্ঘাটন করব। আমি আর আসছি না। আমি তো মরে গেলেও না। আর যদি সোনালী ঝর্ণা থেকে সোনা উত্তোলনের সমাধান করতে পারি? তবে আমাকে কিছু সোনার গুঁড়ো দিও, আমি গয়না বানাবো। তবে এই রহস্যের সমাধান আমি করেই ছাড়বো।